ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব এবার বক্রী থেকে মার্গী হতে চলেছে, যার ফলে ধনুরাশি, কন্যা রাশি এবং তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এখানে যে কথাগুলো বলবো সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে। হ্যাঁ, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়। তাই আপনারা আগে সর্বপ্রথম নিজের বার্থ চার্টটা খুলে দেখুন শনির স্থিতি কেমন রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা, এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। তবে একটা কথা বলতে পারি, এই যে শনি মার্গী হচ্ছে তাতে আপনারা কিন্তু অনেক কিছুই কিন্তু বেনিফিট হবেন বা বেনিফিটেড হবেন। তবে প্রত্যেকেই কিন্তু একদম অ্যাকুরেট নয়, কারণ প্রত্যেকেরই শনির স্থিতি এক জায়গায় নেই। কারো লগ্নে বসে রয়েছে, কারো দ্বিতীয়ভাবে, কারো ষষ্ঠে, কারো সপ্তমে শনি রয়েছে, কারো দ্বাদশে শনি রয়েছে। তো বিষয় হচ্ছে আপনার নিজের বার্থ চার্টে শনির স্থিতি কেমন রয়েছে সেটা জেনে নিন। যাদের শনি খুব খারাপ রয়েছে, নিচস্থ রয়েছে, অস্তমিত রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন ইমিডিয়েটলি, তাতে কিন্তু অনেকখানি উপকৃত হবেন আপনারা প্রত্যেকেই। আর আরেকটি কথা বলি, আমি এই ভিডিওতে ধনু রাশি, কন্যা রাশি এবং তুলা রাশির বিস্তারিত আলোচনা করব গ্রহের গোচর ধরে, মানে শনি কোন জায়গায় বসে রয়েছে, কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে, যে ঘরে বসে থাকবে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সমস্তটাই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হওয়ার ফলেই কিন্তু আপনাদের জীবনে কিন্তু বিশাল পরিবর্তন আনবে। কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আনবে সেটি আমি বলবো। তার আগে চোখ রাখা যাক মার্গীর দিকে। অনেকেরই প্রশ্ন রয়েছে মার্গী জিনিসটা কি। দেখুন, গ্রহের দুটো গতি থাকে, একটা হচ্ছে বক্রী গতি, একটা হচ্ছে মার্গী গতি। বর্তমানে শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। আর মার্গী মানে অ্যাকচুয়ালি যদি সংক্ষেপে জানতে চান তাহলে বলবো অ্যাকচুয়াল গতি, মানে যেটা সঠিক গতি বলা হয়, এই গতিটাকে মার্গী গতি বলা হয়। আর বক্রী গতি মানে ধীর গতি। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট বিষয় বলছি, যখন কোনো, ভালো করে শুনবেন, যখন কোনো পাপী গ্রহ বক্রী হয়ে যায় তখন কিন্তু তার অশুভত্বের পরিমাণ বেড়ে যায়। শনিদেব হচ্ছে পাপী গ্রহ। এই কারণে আপনাদের অর্থাৎ এই তিনটি রাশির জাতক ও জাতিকার জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু ছোট ছোট খুঁটিনাটি সমস্যা আসছে বা আসছিল, কিন্তু 14 নভেম্বরের পরবর্তী সময়ে সেই জায়গাগুলো কিন্তু কাটবে। কোন কোন জায়গায় সমস্যা কাটবে সবটাই বলবো। আর আরেকটি বিষয় বলে দিই, যেমনটা বললাম কোনো পাপী গ্রহ যদি বক্রী হয়ে যায় তার অশুভত্বের পরিমাণ বেড়ে যায়, ঠিক তেমনই যদি কোনো শুভ গ্রহ বক্রী হয়ে যায় তার শুভত্বের পরিমাণ বেড়ে যায়। যদি বৃহস্পতি গ্রহ বক্রী হয়ে যায়, বৃহস্পতি হচ্ছে একটা শুভ গ্রহ, এই গ্রহ বক্রী হলে আপনারা কিন্তু শুভ ফলই পাবেন। কিন্তু এখানে বক্রী হচ্ছে না, তো বক্রী তো রয়েছে, মার্গী হচ্ছে, মানে সঠিক গতিতে আসছে শনি। আর এই শনি সঠিক গতিতে আসার ফলে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে। তা আমি একে একে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। যারা যে রাশির মানুষ রয়েছে তারা একটু স্কিপ করে শুনবেন, আমি পরপর বলবো। প্রথমে আসি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশি, আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি হলেও এই শনির ট্রানজিট মানে মার্গী হওয়ার ফলে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে সবটাই আমি বলছি। শনি আপনাদের থার্ড হাউসে বসে রয়েছে বর্তমানে, এবং মার্গী হওয়ার পরেও কিন্তু থার্ড হাউসেই বসে থাকবে, কিন্তু পরিবর্তন একটাই ঘটবে, বক্রী থেকে মার্গী। মানে এতদিন ধরে আপনারা উল্টোপাল্টা অনেক খরচা করে ফেলেছেন, মানে যেটা খরচা করার নয় সেটাও করতে হয়েছে, যে কাজটা আপনার নয় সেই কাজটাও আপনাকে করতে হচ্ছে। ধরুন একটা অফিসে কাজ করছেন, আপনাকে আপনার নিজের প্রেশার তো নিতে হচ্ছে, পাশে আপনার কলিগদের প্রেশারও নিতে হচ্ছে, এবং আননেসেসারি ট্রাভেল মানে দূরযাত্রা,
কারোর জন্য আপনাকে যেতে হচ্ছে, বাধ্যতামূলক। এই যে বাধ্যতামূলক জিনিসটা কিন্তু কাটবে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি পাবে। ইয়েস, এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে শনি থার্ড হাউসে বসে থাকার ফলে আপনাদের মধ্যে সাহস ও পরাক্রমের জায়গাটা বৃদ্ধি পাবে। অনলাইন যে কোনো কিছুর উপরে কিন্তু আপনাদের ঝোঁক বাড়বে। অনলাইন পারচেস বলুন, নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যাওয়া বলুন, যে কোনো ধরনের অনলাইন, এই অনলাইনের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে এই থার্ড হাউসে বসে থাকার ফলে। শনির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট। মানে ফিফথ হাউস থেকে অনেক কিছু দেখা হয়, যেমন সন্তানের জায়গাটা দেখা হয়, এডুকেশনের জায়গা দেখা হয়, প্রেমের জায়গা দেখা হয়। এই তিনটা জায়গায় কিন্তু আপনারা বেনিফিটেড হতে চলেছেন। মানে যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল, সন্তানের এডুকেশন নিয়ে, সন্তানের হেলথ নিয়ে, বা যাদের সন্তান হতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটতে চলেছে। এবার আসি এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো। মানে যারা হায়ার স্টাডি করতে চাইছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। আপনারা কিন্তু সেই সমস্ত দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন এবং আপনাদের মধ্যে একটা এনার্জি লেভেল কিন্তু তৈরি হবে। মানে আমি এটা করব, আমাকে পড়া করতেই হবে, আমাকে রেজাল্ট ভালো করতেই হবে, এই যে একটা ইচ্ছে, সেই জায়গাটা কিন্তু হতে চলেছে। পাশাপাশি প্রেমের জায়গাও কিন্তু শুধরাতে চলেছে। এতদিন ধরে প্রেমে যে খটমটি জিনিসটা লেগেছিল, মানে কেউ কারো কথা ঠিকঠাক সহ্য হচ্ছে না, ছোট ছোট কথাতে একটু বাগবিতণ্ডা চলে আসছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। এছাড়াও আপনাদের নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবং পুরনো প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ফিফথ হাউসে দৃষ্টি পড়ার ফলে। মানে প্রেমের জায়গা বলুন, সন্তানের জায়গা বলুন, এডুকেশনের জায়গা বলুন, খুবই শুভ। মার্গী শনির দৃষ্টি নাইন্থ হাউসে পড়ছে। মানে ভাগ্যের সাপোর্ট। নাইন্থ হাউস মানে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। এবং ধর্মীয় যাত্রা, দূর যাত্রা, যেটা আপনার মানে মনটাকে অনেকটা প্রফুল্ল করে তুলবে, সেই জায়গাটা কিন্তু হতে চলেছে এই মার্গী শনির দৃষ্টি পড়ার ফলে নাইন্থ হাউসে। এবং আপনাদের মানে আননেসেসারি যে টেনশন ছিল মাথার মধ্যে, সেই টেনশনটা কিন্তু কমবে। এবং সবচেয়ে বেনিফিটেড আরেকটা জায়গায় হবেন, সেটা হচ্ছে পিতার হেলথ, পিতার শরীর স্বাস্থ্য, পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। আর এতদিন ধরে পিতার সঙ্গে যে মতবিরোধ ছিল, সেই জায়গাটাও কিন্তু কাটবে মার্গী শনি দৃষ্টি পড়ার ফলে। এছাড়াও 12 হাউসে দৃষ্টি পড়ছে, একটু চিন্তার বিষয় রয়েছে, কারণ খরচার জায়গাটা একটু হতে পারে, তবে এখনকার মতো এতটা হবে না, কমবে, কিন্তু একদম থাকবে না তা নয়। এবং বিদেশ যাত্রার সুযোগ হয়ে উঠতে চলেছে 12 হাউসে দৃষ্টি পড়ার ফলে। এবং আপনাদের মধ্যে একটু মানে আনন্দ মুখর, যেটা হাসি মুখ, সেই জায়গাটা কিন্তু ফিরে আসতে চলেছে 12 হাউসে দৃষ্টি পড়ার ফলে। তবে আপনাদের মানে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল রাখতে হবে, মানে উল্টোপাল্টা কিন্তু খাবার কনজিউম করা যাবে না। এ গেল ধনু রাশির। এরপরে আসি কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে মার্গী শনি কি প্রভাব ফেলতে চলেছে। শনি মার্গী হচ্ছে আপনাদের 6th হাউসে। ভালো করে শুনবেন, শনি মার্গী হচ্ছে কন্যা রাশির 6th হাউসে। 6th হাউস কোন জায়গাটা দেখায়? রোগ, ঋণ আর শত্রুতা। ডেফিনেটলি রোগ, ঋণ এবং শত্রুতার জায়গা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে। অর্থাৎ যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আমি বলবো না 100% কমে যাবে, 100% হবে না, কিন্তু কমপক্ষে হলেও 70% কিন্তু রিলিফ পাবেন। ঋণের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে। ধরুন কারো পার্সোনাল লোন আছে, ক্রেডিট কার্ডের বিল আছে, গাদা ঋণ লোকের কাছ থেকে ধার নিয়েছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই হ্রাসপ্রাপ্ত হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং রোগ, দীর্ঘদিনে কোনো ব্যাধিতে ভুগছেন, ওষুধ ঠিকঠাক কাজ করছে না, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু কমতে চলেছে 6th হাউসে বসে থাকার ফলে। এবং শত্রুতা, কিছু এমন শত্রু দেখবেন যারা আপনার পিছনে লেগেছিল, শত্রুতা একদম নাই হয়ে যাবে তা বলবো না, থাকবে,
কিন্তু কিছু শত্রু দেখবেন পিছনে লেগেছিল, একদম হাত পা ধুয়ে পিছনে লেগে গেছে আপনার, সেই জায়গাটা কিন্তু কমবে, শত্রু অনেকটা শান্ত হবে। এবং গুপ্ত শত্রুতা যারা করছিল পিঠ পিছে, সেই জায়গাটা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা। ডেফিনেটলি এই জায়গা থেকেও কিন্তু সুফল পেতে চলেছেন আপনারা। এবার আসি শনির দৃষ্টি। শনির দৃষ্টি আপনাদের 8 হাউসে, 12 হাউসে এবং 3rd হাউসে পড়ছে। প্রথমে আসি 12 হাউসের দৃষ্টি কি হতে পারে। প্রথম কথা বলবো, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এছাড়াও বিদেশ যাত্রা এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্সপেন্সেস, যেটা খরচা এক্সট্রিম পর্যায়ে হচ্ছিল, সেই এক্সট্রিমটা কিন্তু কমবে। তবে একদম শূন্য হয়ে যাবে খরচা, তা নয়, খরচা হবে, কিন্তু আননেসেসারি যে খরচা, আননেসেসারি যে ট্রাভেল, সেই জায়গাটা কিন্তু কমবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টি 3rd হাউসে পড়ছে। এতে কি হবে বলুন তো, আপনাদের যে কোনো কাজে যে এগিয়ে যাওয়া প্রবণতা, সাহস, পরাক্রম বৃদ্ধি পেয়ে যাবে এবং না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন কোনো কিছুর উপর আপনাদের ঝোঁক বাড়বে। অনলাইন পারচেস বলুন বা নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যাওয়া বলুন, সেই জায়গাটা কিন্তু বাড়তে চলেছে 3rd হাউসে দৃষ্টি পড়ার ফলে। এবং আরেকটি কথা না বলেই পারছি না, আপনাদের মধ্যে শর্ট ট্রাভেলস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু কাছাকাছি ভ্রমণ, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনারা হন, তাহলে আপনাদের জন্য কোন ঘরে শনি বসে থাকতে চলেছে, কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে, সবটাই আমি বলবো। তবে যারা মার্গী সম্পর্কে জানেন না, তারা ভিডিওর প্রথম দিকটা শুনে নিন। মার্গী সম্পর্কে আমি টোটাল এক্সপ্লেন কিন্তু করেছি। তো আপনাদের শনি কিন্তু 5th হাউসে বসে রয়েছে এবং সেখানে কিন্তু মার্গী হবে। আর 5th হাউস থেকে অনেক কিছুই দেখা হয়, যেমন প্রেমের জায়গা দেখা হয়। অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, একটু ঝুটঝামেলা চলছে, সেই জায়গা থেকে রিলিফ পাবেন। প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট সুফল পেতে চলেছেন এবং পুরনো প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এডুকেশনের জায়গা দেখা হয়, এডুকেশনের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও রেজাল্টটা অনেকটাই বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে পড়ার সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এছাড়াও যারা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, সন্তানের হেলথ নিয়ে বলুন, সন্তানের এডুকেশন নিয়ে বলুন, এবং যাদের সন্তান হচ্ছে না, এই টোটাল সন্তানের জায়গাটাও কিন্তু শুভ যেতে চলেছে। হ্যাঁ, এই 5th হাউসে বসে শনি কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে চলেছে। এরপর আসি দৃষ্টি। শনির দৃষ্টি কিন্তু 3rd হাউসে পড়ছে। 3rd হাউস মানে সাহস এবং পরাক্রমের জায়গা। সেই জায়গা থেকে কিন্তু আপনারা আপনাদের মধ্যে একটা সাহস, একটা পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং একটু নিজের ইচ্ছেতে কিছু করা, কোনো বার্ডেন না, স্বইচ্ছায় আপনার করা যে কোনো কাজ বলুন, সেটা কিন্তু হয়ে উঠতে চলেছে। এছাড়াও অনলাইন কোনো কিছু পারচেস করা, কোনো ইলেকট্রনিক্স গুডস পারচেস করা, সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এই 3rd হাউসে দৃষ্টি পড়ার ফলে। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 7th হাউসে। 7th হাউস মানে হচ্ছে পার্টনারশিপ এবং দাম্পত্য জীবন। এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্টই শুভ যেতে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। পার্টনারের কাছ থেকে অনেকটা হেল্প পেতে চলেছেন এবং যারা পার্টনারশিপ বিজনেস করবো বলে ভাবছেন তারা কিন্তু এগোতে পারেন। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু অনেকটাই প্রশমিত হতে চলেছে। পাশাপাশি যাদের দাম্পত্য জীবনে খুব কলহ চলছিল, মতের অমিল চলছিল, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে দূর যাত্রা, দূর ভ্রমণ করতে পারেন এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু জন্মাতে চলেছে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 10th হাউসে। 10th হাউস মানেই হচ্ছে আপনাদের কর্মের জায়গা। কর্মের জায়গায় প্রগতি মানে প্রমোশন, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মধ্যে
10 জনের কাজ একজনকে করতে হচ্ছিল, এবার কিন্তু আপনি আপনার নিজের কাজই করবেন। এবং মাথার মধ্যে যে টেনশন ছিল, যে কোনো ধরনের টেনশন, সেই টেনশনটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে। এবং মন খুলে যে বাঁচা, সেই মন খুলে বাঁচতে কিন্তু আপনারা চলেছেন। তবে আমি যে কথাগুলো এখন বললাম সেটি সার্বিক, তাই আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ কেমন রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।